शारदं देवी रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রদ্ধেয় মহারাজকে প্রণাম, আপনাদের সবাইকে প্রণাম। গত দিনের ক্লাসে একটি কারেকশন আপনাদের মধ্যে যদি কেউ নিয়ে থাকেন, একটি জায়গা 1897 সালের জানুয়ারি মাসে স্বামীজি প্রথমবার বিদেশ থেকে প্রত্যাবর্তন করেন। ইনঅ্যাডভার্টেন্টলি ওটা 1997 হয়ে গিয়েছিল। আমরা সেদিন শেষ করেছিলাম যে যিশু কেঁদেছিলেন, যিশুও কেঁদেছিলেন, যে তিনবার তার ঐতিহাসিক কান্না মানুষের প্রতি দরদের জন্য, সেইটি আমরা আলোচনা করেছি। আজকে আমরা চেষ্টা করছি বাকিটুকু শেষ করে দিতে, দেখা যাক। এরপরে আমি ইংরেজি বাংলা দুটো মিশিয়ে বলবো, হয়তো মানে কোনোটা অংশ বাদ যাবে না, চেষ্টা করব, আমার খেয়াল থাকবে যাতে বাদ না যায়। বাংলায় বলছি। আমরা এও জানতে পারি যে শ্রীরামকৃষ্ণ তার পার্শ্বদের মধ্যে, নরেন্দ্রনাথের মধ্যে, তিনি একটি অজ্ঞানের সূক্ষ্ম আবরণ তার মনের ওপরে স্বয়ং মা কালী জগদম্বা যেন আবরিত করে রেখেছেন, তারই বিশেষ কাজের জন্য সেইটি আমরা জানতে পারি এই বৃত্তান্ত থেকে। মাস্টার্স এই স হিম রিভিউ করছেন, তো উনি ওখানে বলছেন যে উই অলসো নো দ্যাট শ্রী রামকৃষ্ণ রেকগনাইজড এ ফিল্ম অব ইগনোরেন্স প্লেসড বাই হিজ মাদার, এখানে এম ক্যাপ মানে স্বয়ং জগদম্বা, on the mind of his disciple for high reasons. High reasons মানে আমরা জানি যে জগৎ কল্যাণে নরেন্দ্রনাথকে বহুদিন আগে প্রশ্ন করা হয়েছিল, ঠাকুর প্রশ্ন করেছিলেন তুই কি চাস, তাতে মুহূর্ত মাত্র দ্বিধা না করে নরেন্দ্রনাথ উত্তর দিয়েছিলেন আমি চাই সদা সর্বদা নির্বিকল্প সমাধিতে মগ্ন হয়ে থাকতে, মাঝে মধ্যে বুদ্ধিত হব কিছু জাগতিক কাজের জন্য। ঠাকুর হেসে বলেছিলেন যে এই আমি তো তোকে আরো বড় ভেবেছিলাম, তোর চাহিদা মাত্র এইটুকু, ভেবেছিলুম একটি বড় বটগাছ হবি, তার তলায় অনেক মানুষ আশ্রয় পাবে। তো সেটাই ভারী সুন্দর করে ডক্টর চেইন লিখছেন, ফর হাই রিজনস। তার ফলে ডক্টর চেইনের কথাটি বলেনি, হেন্স অ্যারোজ এ স্ট্রেঞ্জ eagerness in বিবেকানন্দ's practical work. তার যেন একটা ভয়ঙ্কর তাড়া ছিল। কি তাড়া? যে জগৎ কল্যাণে ঠাকুরের নির্দেশিত পথে আমি যে জিনিস প্রবর্তিত করে গেলাম, যত তাড়াতাড়ি সম্ভব সে যেন দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। তো বিউটিফুলি লিখেছেন উনি যে hence arose a strange sort of eagerness
in Vivekananda's practical work. Practical work হচ্ছে এইটি, জগৎ হিতে যে কাজগুলো করা। তারপরেও আবার বলেছেন and hence too, এটা একটা অদ্ভুত সুন্দরভাবে প্রকাশ করেছেন ডক্টর চেইন, and hence too there was a touching simplicity in Vivekananda's everyday piety. তার প্রতিদিনকার ধর্মাচরণের মধ্যে মানব কল্যাণের জন্য যে তীব্র ব্যাকুলতা, মানবিক আবেদনে তার ধর্মাচরণ যেন সর্বদাই সম্পৃক্ত ছিল। উনি খুব ব্রিলিয়ান্টলি লিখলেন একটা লাইনে যে and hence too there was a touching simplicity in Vivekananda's everyday piety. piety শব্দের অর্থ হচ্ছে ধর্মাচরণ। তার চরম লক্ষ্য হয়তো নির্বিকল্প ব্রহ্মানুভূতি এবং তাতেই প্রতিষ্ঠিত থাকা, কিন্তু but he knew also that what it meant to see the same indwelling Brahman through the mists of senses as personal. নৈর্ব্যক্তিক ব্রহ্মতে লীন থাকা তার সর্বোচ্চ ইচ্ছে হতে পারে, কিন্তু তবু তার মধ্যেও তার একটা অদ্ভুত জিনিস দেখা যায় যে তিনি কিন্তু এটাও জানতেন যে সেই নির্বিকল্প ব্রহ্ম, নিরাকার পরব্রহ্ম, তিনি মায়ার মধ্য দিয়ে, তিনি যখন মায়ার মধ্য দিয়ে, ইন্দ্রিয়ের মধ্য দিয়ে অনুভূত হন, তখন তিনি ব্যক্তি ঈশ্বর রূপে দেখা দেন। তিনি এ ব্যাপারেও সচেতন ছিলেন যে বেশিরভাগ মানুষ ঝুঁকে পড়বে সেই পূজার দিকে যাতে করে ঈশ্বরকে মানে কনসেপশন অফ গড অ্যাজ দি প্রিজার্ভার, পালয়িতা হিসেবে কল্পনা করা হচ্ছে, যেখানে বেশিরভাগ মানুষই চাইবে প্রভু আমাকে যেন রক্ষা করুন সর্ববিপদে আপদে। হ্যাঁ, এবং স্বামীজির পক্ষে এটাই অত্যন্ত সমস্যার কথা ছিল যে হাউ টু ডিপেন in ordinary man the knowledge of the connection between this and the highest philosophy. তার সৃষ্টি রূপ, তার পালয়িতা রূপে যে রূপ, তার সঙ্গে তার ধ্বংস বা প্রলয়ের যে রূপ, এটিকে সমন্বিত করে তিনি যে সব কিছুরই একটা প্রতিভু, সেটার ব্যাপারে এটাই তার সমস্যা ছিল যে সাধারণ মানুষের মধ্যে তাদের চেতনাতে এই গভীরতা কিভাবে প্রবিষ্ট করানো যায় যাতে করে তারা ধ্বংসের দেবতা, সৃষ্টির দেবতা, পালয়িতা দেবতা, আমি দেবতা বলছি মানে ঈশ্বর বা ব্রহ্ম যাই বলুন, আর ধ্বংসের দেবতা, আবার নতুন সৃষ্টির দেব, এদের মধ্যে সামঞ্জস্য করা, এরা যে একই শক্তির বিভিন্ন প্রকাশ, এইটি সাধারণ মানুষের মধ্যে গেঁথে দেওয়ার ব্যাপারটিও তার একটি মহান কর্তব্য ছিল, এবং তাতে তিনি বেশ অসুবিধে বোধ করতেন। ইট ওয়াজ হিজ প্রবলেম। তার ব্যক্তিগত পছন্দ অবশ্যই ছিল দেবাদিদেব মহাদেব। His natural adoration was to that of Shiva. Strictly speaking, the destroyer and rebuilder,
মহাদেব ধ্বংসের প্রতীক, এবং তিনি আবার যেন সৃষ্টির সম্ভব করছেন এটারও প্রতীক। স্ট্রিক্টলি স্পিকিং, হি ওয়াজ ডেস্ট্রয়ার অ্যান্ড রিবিল্ডার। তারপরেও বলছেন যে টু দ্য রিফাইন্ড ইমাজিনেশন, আরও যারা সত্যের মর্মে গভীরে প্রবেশ করতে পেরেছেন তাদের কাছে এটা ছিল যে the divine accessible within, purified of all externals, এমন একটি ঈশ্বরীয় মহিমা বা ঈশ্বরত্ব যেটি, যার মধ্যে কোনো জড় জগতের কোনো রকম ছাপ তাতে নেই। পিউরিফাইড অব অল এক্সটার্নালস, বাহ্য জগতের সমস্ত কিছু থেকে এসে মুক্ত। এবং তাকেই তুলনা টানা হয়েছে যে এই দ্য গ্রেট হিমালয়ান মাউন্টেন, স্নো ক্যাপড গ্রেট হিমালয়ান মাউন্টেন্সকে কল্পনা করা হয়েছে তার আবাসস্থল হিসেবে। আবার এর থেকেও তার বেশি উপস্থিতি তিনি টের পেতেন সর্বদা কার? স্বয়ং মা জগদম্বার। And more constant was his sense of feeling of the presence of the consort of Shiva, মহাদেবের যে সঙ্গিনী, তার অনুভূতি, তার উপস্থিতির অনুভূতি এবং তার কার্যকারণের অনুভূতি সম্বন্ধে যেন তিনি সদা সর্বদা সচেতন ছিলেন, এবং সেটা তার শিবানুভূতির থেকেও যেন আরো বেশি কনস্ট্যান্ট। সেখানে বলেই দিয়েছেন যে মাদার কালী। তো কেন যে শুধু যে তিনি এটা, it was not only due to the primary influence of Sri Ramakrishna, but his deep sympathy for his country, স্বামীজির যে গভীর সহানুভূতি ছিল, গভীর একাত্মতা ছিল ভারতবর্ষের আদর্শের প্রতি, আদর্শের সঙ্গে, সেই কারণে তার এই মাতৃ উপাসনা, এবং তার জন্যই মাতৃ উপাসনার প্রতি তার ঝোঁক। এবং তাছাড়া কেন বলছেন যে ভারতবর্ষের প্রতি ডিপ সিম্প্যাথির জন্য তিনি কালী উপাসনা, উনি বলছেন কালী ওয়ার্শিপ ইজ প্রিভ্যালেন্ট ইন বেঙ্গল। বাংলায় কালী শক্তি উপাসনা, কালী উপাসনা অত্যন্ত প্রচলিত। তারপরেই বলছেন এই যে সার্টেনলি it was a problem himself to Swami Vivekananda to how to mutually adjust all these different realizations, এই সমস্ত বিভিন্ন প্রকার কন্ট্রাস্টিং বিপরীতমুখী অনুভূতিগুলোকে এক সুতোয় সন্নিহিত করা, এক সুতোয় গাঁথা, এটা ইট ওয়াজ এ কোশ্চেন টু বিবেকানন্দ হিমসেলফ, and his answer was, is it not the multiple of cells that make up the body, that make up the person? Is it not the multiple of cells that make up the person? Many brain centers, not one, that produce one single consciousness. Unity in complexity, just so.
And then why should it be different with Brahman? এইটি প্রায় মাস্ট অ্যাজ আই স হিমে আছে যে আপনার কালী ওয়ার্শিপ অ্যান্ড দ্য মাদার ওয়ার্শিপ অ্যান্ড স্বামী, এই অধ্যায়ে যেটি লিখেছেন তার সঙ্গে অরিজিনাল এটা চিঠি আছে একটি, যেটি কালীঘাটে কালী বক্তৃতা যখন দেন নিবেদিতা 1899 সালের মে মাসের কোনো একটি দিন, আমার মনে পড়ছে না, সেই দিনে আগের দিন ভোরবেলা স্বামীজি এসে মাতৃ উপাসনা সম্পর্কে নিবেদিতাকে সম্পূর্ণভাবে একের পর এক পয়েন্ট ধরে আলোচনা করে নিবেদিতা যেটা হতাশা বোধ করছিলেন যে আমি কি বলবো, সেইটাকে সম্পূর্ণ মুছে দিয়েছিলেন। এই চিঠিটাও আমরা আলোচনা করেছি বহু বছর আগে। সেইটির মধ্যে দেখবেন যে লাস্টে দ্য কপি অফ টক, চিঠিটা রেজিস্টার্ড ডাকে পাঠানো হয়েছিল, কেননা নিবেদিতা বলেছিলেন যে আমার মনে হয় একটা শব্দ যেন আমি ভুলে না যাই, তার জন্য আমি এই মুহূর্তে লিখে রাখছি এবং এগুলোকে আমি রেজিস্টার্ড ডাকে তোমার কাছে পাঠাবো। সেই চিঠিতে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহৃত হয়েছে তার সঙ্গে সামান্য একটু তফাৎ দ্য মাস্টার অ্যাজ আই স হিমে আছে, কিন্তু এসেনশিয়ালি একই জিনিস। এখানে ডক্টর চেইনের যে কোনো কারণে ডক্টর চেইন দুটো জায়গাতে শব্দ প্রয়োগে একটু অন্যরকম করেছেন। উনি করেছেন যে is it not the multiple of cells in the body that make up the person? ডক্টর চেইন এটাকে পার্সোনালিটি করে ফেলেছেন। এখন এটা বুঝতেই পারছেন যে পার্সনের মধ্য দিয়ে এটার সম্পূর্ণ অর্থ ব্যক্ত হয়। আরেকটা কথা, মেনি ব্রেইন সেন্টার্স দ্যাট প্রডিউস দি ওয়ান কনসিয়াসনেস। ডক্টর চেইন এখানে একটু চেঞ্জ হয়ে গেছে, মানে যে কোনো কারণেই হোক, সেটা হচ্ছে দ্যাট প্রডিউস কনসিয়াসনেস। আমরা স্পষ্টই বুঝতে পারছি যে এটা নিবেদিতার অরিজিনাল যে চিঠি, সে চিঠির যে ভাষা প্রয়োগ হয়েছে সেটি এখানে অনেক বেশি খাটে। তারপরেই বলছেন জাস্ট সো, অ্যান্ড ওয়াই শুড ইট বি ডিফারেন্ট উইথ ব্রহ্মণ? তাহলে ব্রহ্ম সম্বন্ধেও এটা কেন? সো যেটা এখানে লেখা নেই, ওই চিঠিটায় আছে, কপি অফ দি টকের মধ্যে আছে, সো আই বিলিভ ইন গড অ্যান্ড দি অ্যাঞ্জেলস অ্যান্ড নট ইন নাথিং এলস। এরপরেই ডক্টর চেইন অদ্ভুত তুলনামূলক ধর্মতত্ত্ব দিয়েছেন, বলে one involuntarily thinks of our Christological problem. ক্রিস্টোলজি হচ্ছে যীশু খ্রিস্টের জীবন, তার প্রচারিত বাণী, এর চুলচেরা বিশ্লেষণ করা। whether Jesus was fully divine or fully human, or fully divine and fully human at the same time, or partly divine or partly human, এ নিয়ে সেঞ্চুরির পর সেঞ্চুরি তর্ক হয়েছে। ক্রিস্টোলজি এইটাই বিষয়, এই সাবজেক্ট। তো বললেন যে একজন মনে হচ্ছে যে কি সুন্দর সমাধান স্বামীজির মধ্যে পেলাম, যে বিভিন্ন বিপরীতমুখী ভাবকে তিনি সমন্বিত করলেন। কিরকম? একসঙ্গে মহাদেবের উপাসনা করছেন, একের উপাসনা করছেন, এক দুইয়ের পারের উপাসনা করছেন, নিরাকার নির্গুণ পরব্রহ্ম তাতে বিলীন হওয়া, আবার সেই সঙ্গে দেব দেবী ঈশ্বরত্বেরও তিনি বিশেষ মান দিচ্ছেন। তাই বলছেন যে this was itself a problem to Swami himself, how to adjust all these contrasting and different
ideals together. And his answer was, is it not the multiple of cells in the body that make up the person? কোটি কোটি কোষের সমষ্টিতেই তো আমাদের এই মানুষরূপী সত্তাটি গড়ে হচ্ছে। Many brain centers that produce the one consciousness, একটি চৈতন্য তৈরি করার পেছনে অনেকগুলি সেরিব্রাল মোটর ফাংশনস এবং ব্রেইন সেন্টার্স আছে। তারপরেই লিখছেন যে বিবেকানন্দকে মনে হচ্ছে যে তিনি হচ্ছেন প্রথম ব্যক্তি। He seems to be the first of a new line of Hindu saints. ভারতবর্ষে সেইন্টদের মধ্যে যে প্রথম, তাকেই বলা যায় পথিকৃৎ। তিনি কিসের? একেবারে সম্পূর্ণ নতুন একটি সন্ন্যাসী ভাবনা, সন্ন্যাসী সম্প্রদায়ের, এ নিউ লাইন অফ হিন্দু সেইন্টস। কেন? বলেই বলছেন, ইন সাম ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস হি ডাজ বাট রিপিট the character and the spiritual endowments of his own master Ramakrishna. বললেন যে কতগুলি মৌলিক ব্যাপারে, অনেক অনেক অত্যন্ত মৌলিক গুরুত্বপূর্ণ ব্যাপারে তিনি তার গুরু শ্রীরামকৃষ্ণের পদানুসরণ করছেন। কিন্তু তার অরিজিনালিটি কোথায় সেটা বলবেন। আচ্ছা, বিশেষ করে কোন ব্যাপারটি যেটি ডক্টর চেইন উত্থাপন করেছেন, in particular the doctrine of the truth that resides in all religion, সমস্ত ধর্মের মধ্যে সত্য বর্তমান, which Ramakrishna worked out in his life practically in such a wonderful way. বলে শ্রী রামকৃষ্ণ স্বয়ং, তিনি ডক্টর চেইন স্বামীজিকেও সাক্ষাৎ করেছেন বলে কোনো প্রমাণ নেই, কিন্তু কি সুন্দরভাবে করছেন উনি এই রিভিউ করতে গিয়ে। কিন্তু তাহলে তার নতুনত্ব কি? কেন নিউ লাইন অফ হিন্দু সেইন্টহুড? নতুনত্ব এখানেই, সেটাই এবার বলছেন। বাট দি ইনক্লুশন অফ লিডারশিপ ইন ন্যাশনাল রিফর্ম and the better performance of the civic duty among the functions of a monk was new. আর কি নতুন? To make Hinduism aggressive. এখানে এই শব্দ প্রয়োগের দ্বারা একটা ভুল বোঝার সম্ভাবনা যে আক্রমণাত্মক হিন্দু ধর্ম। এখানে আক্রমণাত্মক বলা হচ্ছে না, প্রচারশীল, প্রসারশীল হিন্দু ধর্ম। অ্যাগ্রেসিভ শব্দ এখানে আক্রমণাত্মক নয়, এখানে হচ্ছে প্রচারশীল এবং তার এই সত্য সমাজকে পরিবেশন করা, এই দিক থেকে। অ্যান্ড সেন্ডিং missionaries to, sending monks to England and America, উনি বলেছেন। কেন? যে এই জন্য যে not to preach religion but to preach the spiritual life, জীবন দেখাতে, to preach the spiritual life, not only to expound the Upanishadic or other Vedantic philosophies of Hinduism, Sanatana Dharma, but to show them the spiritual life. Brilliantly, a Dr. Chainer এখানেই বৈশিষ্ট্য, এই রিভিউটার এইখানেই বৈশিষ্ট্য।
তারপর বলছেন যে হি নিউ he had a very good knowledge of both English as well as Sanskrit literature, and he knew the Western trend, মানে পাশ্চাত্যের চিন্তাগুলো, দার্শনিক মতামতগুলো, ধর্মীয় মতামতগুলো সম্বন্ধে সুপরিচিত ছিলেন এবং তাদের ইভলিউশন কিভাবে সেগুলো এসছে সে সম্বন্ধে তিনি যথেষ্ট সচেতন ছিলেন। and he also knew his own scriptures wonderfully well, আর তার সনাতন হিন্দু ধর্মের যত অসংখ্য শাখা প্রশাখার যে দর্শন, যে মর্মকথা, সে সম্বন্ধে তিনি অসাধারণ অবহিত ছিলেন। আর তাছাড়া সমস্ত হিন্দু ধর্মের সার আৎসার একটি জীবনে তিনি প্রতিভাসিত হতে দেখেছেন। আমরা ডক্টর চেইনের ইংরেজিটা দেখি, he had also seen the doctrines of Hinduism summed up in a single wonderful life, the life of his master, Sri Ramakrishna. কিন্তু আমাদের জাতি যেটাতে সবচেয়ে বেশি বিশ্বাস করে সেই জিনিসটি স্বামী বিবেকানন্দ অত্যন্ত ভয় পেতেন, অর্গানাইজেশন, সংগঠন, সংগঠিত ধর্মপ্রচার। এ ব্যাপারে স্বামীজির যথেষ্ট দ্বিধা ছিল। এমনকি 1895-এ প্রথমবার ইংল্যান্ডে গিয়ে প্রশ্নোত্তরের সময়, এটি মাস্টারজাই সহিমেতেও পাবেন, নিবেদিতা লিখছেন যে তাকে যখন প্রশ্ন করা হলো দ্য মেরিট অফ অর্গানাইজেশন, বলে উই বিলিভ দ্যাট অর্গানাইজেশনস অলওয়েজ ব্রিড ইভিলস, সঙ্গবদ্ধ কাজ সবসময় কিছু না কিছু অসম্পূর্ণতা, অসুবিধে নিয়ে আসে। Organizations always breed evils. কিন্তু তিনি তো সংগঠন করলেন, সংঘ করলেন কেন? বললেনও যে এটা একটা অসাম্প্রদায়িক সম্প্রদায়। তো আমরা যাচ্ছি, এখানে বলেছেন যে probably he meant কি the forms and methods must be truly Indian, পদ্ধতিগুলি এবং কর্মপ্রণালীগুলো একেবারে ভারতীয় হতে হবে মূলে। and wherever possible it should be taken wherever possible from old Indian experience. প্রাচীন ভারতের দীর্ঘ সভ্যতা, প্রাচীন সভ্যতা, এরা বহু বহু পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে গিয়েছেন ক্রমবিকাশে এবং অসাধারণ সৃষ্টি করেছেন। সেগুলোকে তার সঙ্গে ইনটিউন আছে কি না, তাহলে পরেই আমি সেই সংঘের মধ্যে, কেননা বৌদ্ধ সংঘ তো একটি এর আগে, মানে খ্রিস্ট প্রচারের বহু আগে, আজ থেকে প্রায় 2500 বৎসরের ওপরে তখনও সংঘ ছিল এবং এর আগে সংঘর খবর পাওয়া যায় না, যদিও সন্ন্যাস ছিল। দ্য ইনস্টিটিউশন অফ সন্ন্যাস was earlier than the era of Buddhism. তো এখানটায় বলছেন স্বামীজি তার পরিব্রাজনার দ্বারা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলকে অত্যন্ত নিবিড়ভাবে কাছে থেকে দেখেছেন এবং সেই কারণে তিনি একা পরিব্রাজক জীবনে পরিভ্রমণ করেছেন এবং ঠিক সেই কারণেই তিনি he could organize, unify various Indian populations in his own thought.
এটার বাংলা অর্থ হচ্ছে যে ভারতবর্ষের প্রকৃতপক্ষে বহু ধর্ম বিদ্যমান। ধর্ম অর্থ এখানে যে বহু রকম ভাবনা চিন্তা এগুলো বিদ্যমান, সেগুলোর একটা সামগ্রিক রূপ স্বামীজির মনে ধরা পড়েছে। এই যে ইউনিটি, গিভিং ফ্রিডম টু ইচ সেক্ট, ইচ সাব রিলিজিয়ন্স অর রিলিজিয়ন্স, এইটা স্বামীজির একটি মস্ত বড় বৈশিষ্ট্য। And the result was that he unified in his thoughts all the different populations of India and excluded no form of Indian religion from Hinduism. Inclusiveness বা গ্রহণশীলতা, সবাইকে আলিঙ্গন করে নেওয়া, সবার ভালো জিনিসটুকুকে গ্রহণ করা এবং সবাইকে আলিঙ্গন করে নেওয়া, এইটি সনাতন ধর্মের একটি বৈশিষ্ট্য। এবং এইটি যদি না ডাইভার্সিটিতে আমরা ভালো করে না বুঝি, তাহলে পরে কখনোই এই ইউনিটি আসতে পারে না। কাজেই ইনক্লুসিভনেস, নট এক্সক্লুসিভনেস, একে বহিষ্কার করব, এটা আমাদের ভাব নয়, এটা নয়। যেটা আমাদের ভাব নয় সেটা আমাদের ভাব নয়, হতে পারে, কিন্তু তার উপরে জোর না দিয়ে প্রচ্ছন্নে উনি বলছেন যে যেটা আমাদের সার্বজনীন সার্বভৌম ভাব, সেইটিকে কেন্দ্র করে আমরা মানব জাতি একত্রিত হব। এইটে তারপরেই প্রশ্ন করছেন, কিন্তু সেন্ট ফ্রান্সিস অফ আসিসি এবং স্বামী বিবেকানন্দ কিছু কি লাস্টিং কন্ট্রিবিউশন টু দ্য হিউম্যান সিভিলাইজেশন করে যেতে পারতেন যদি না তাদের ভাইয়েরা বর্তমান থাকতেন? বিউটিফুল। যদি তাদের Saint Francis of Assisi had a host of dedicated, all-renouncing disciples. Similarly, Sri Ramakrishna, তার মূল শিষ্য স্বামী বিবেকানন্দ, কিন্তু তার যদি ভাইয়েরা পাশে না থাকতেন তাহলে পরে কি এই প্রচার সম্ভব হতো? উনি লিখছেন, বাট হোয়াট উড Saint Francis of Assisi and what would Swami Vivekananda have effected without their brothers? Both of them were breakers of bondage. Saint Francis of Assisi এবং স্বামী বিবেকানন্দ এরা মানবের বন্ধন মুক্তির জন্যই এসেছিলেন। Here is what distinguishes Dr. Thomas Kelly Chain from ordinary scholars. একই সঙ্গে, in the same breath, Saint Francis of Assisi পশ্চিমের ক্রিশ্চিয়ানিটির একজন অন্যতম শ্রেষ্ঠ স্তম্ভ এবং একটি অন্যতম শ্রেষ্ঠ উজ্জ্বল রত্ন। স্বামী বিবেকানন্দ তেমনি করেই সনাতন ধর্মের একটি অন্যতম উজ্জ্বল নক্ষত্র, রত্ন। এরা দুজনেই যা করতে চেয়েছিলেন সেটা করা সম্ভব হতো না যদি না সঙ্গে একদল নিবেদিত প্রাণ সাহায্যকারী ভাইয়েদের না পেতেন। And emancipation requires many workers. মানব মুক্তি এটা বহু ব্যক্তি, একক প্রচেষ্টায় এটা সম্ভব নয়, বহু ব্যক্তির সাহায্য এখানে প্রয়োজন।
কি ছিল রামকৃষ্ণ বিবেকানন্দের দ্য অর্ডার অব রামকৃষ্ণের বৈশিষ্ট্য কি ছিল? ডক্টর চেইন বলছেন, দ্য মিশন অফ বিবেকানন্দস অর্ডার অব রামকৃষ্ণ ওয়াজ, কি সেটা? দ্যাট অব এক্সচেঞ্জিং the high first, that of realizing and exchanging the highest ideals of the East as well as the West. Unless we realize, can we synthesize? Unless we realize, how can we exchange? We can't. এইটা খুব লক্ষণীয়। রিয়েলাইজেশন এক্সচেঞ্জ হবে তখনই যখন রিয়েলাইজেশন ইজ দ্য প্রায়র কন্ডিশন, দেন অনলি এক্সচেঞ্জ অফ পসিবল। সো দ্য মিশন অফ দ্য অর্ডার অফ রামকৃষ্ণ ওয়াজ, অ্যাজ ডিক্টেটেড বাই স্বামী বিবেকানন্দ, what was it? That realizing and exchanging the highest ideals of the East and the West. And the founder understood this mission in all its fullness. যিনি এটা প্রবর্তক মানে স্বামীজি স্বয়ং সবচেয়ে ভালো করে সামগ্রিক রূপে এই সত্যটি উপলব্ধি করেছিলেন। প্রথম থেকেই যখন স্বামীজি পাশ্চাত্যে যাননি, পরিব্রাজক জীবন, তখন থেকেই এই সংঘের সন্ন্যাসীদের, ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদের একটি লক্ষ্যই ছিল টু ওয়ার্ক টু হেল্প দ্য পুওর অ্যান্ড দি সিক। কিন্তু স্বামীজির প্রত্যাবর্তনের পরে দ্য ব্রাদার্স লার্ন টু লুক অ্যাট ইট ফ্রম এ ওয়াইডার অ্যাঙ্গেল। এই সমস্ত জিনিসটা সামগ্রিক একটা রূপ থেকে, একটা আরও প্রসারিত দৃষ্টিকোণ থেকে তারা এটাকে বুঝতে পারলেন। শুধু নিরন্নকে অন্নদান, শুধু অসুস্থকে সেবা করা, এটা মেকানিক্যাল, কিন্তু তার মধ্যে প্রাণ কোথায়? প্রাণ এখানেই ডক্টর চেইন আরেকটা জায়গায়, যেটা আমরা পাস করে চলে গেছি, আগে আলোচনা করেছি, লিখেছেন স্বামীজিকে কোট করে, সো দ্য ওনলি মোটিভ অফ দি অদ্বৈতী ইজ লাভ। প্রেম বা ভালোবাসা যদি না থাকে তাহলে পরে সেবা কখনোই সার্থক রূপ ধারণ করতে পারে না। তাহলে আর দি রেঞ্জ অফ দ্য অপারেশনস অলসো ওয়াইডেন্ড, কাজও অনেক বেড়ে গেল, বিপুল বিস্তৃত, এখনো বাড়ছে, দিন থেকে দিন বাড়ছে। এবং দ্যাটস ওয়াই Vivekananda was consumed with the desire for women's education in India, as well as the scientific and technical education in India. দুটি জিনিস উনি খুব জোর দিচ্ছেন। এক হচ্ছে ভারতীয় নারীদের মধ্যে শিক্ষার বিস্তার, এবং দুই, সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ইন ইন্ডিয়া। আপনারা জানেন যে স্যার জামশেদজি টাটা এত প্রভাবিত হয়েছিলেন ওর দ্বারা, যে উনি ওর যে সায়েন্স ফাউন্ডেশন, যার জন্য উনি 50 মিলিয়ন পাউন্ড তৎকালীন যুগে আলাদা করে রেখেছিলেন, কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট কিছুতেই ওকে করতে দিচ্ছিল না, দ্য সায়েন্স সোসাইটি, যেটা পরবর্তীকালে এখন বিখ্যাত ব্যাঙ্গালোরের, যেটা দ্য ইনস্টিটিউট অফ সায়েন্স। এটার অরিজিনটা রয়েছে এখানেই। স্যার জামশেদজি টাটা ইয়াকোহামা থেকে ভ্যাঙ্কুভার পর্যন্ত জাহাজে এই জামশেদজি টাটা সহযাত্রী ছিলেন, এবং তাদের খুব ভালো পরিচয় হয়েছিল। স্যার জামশেদজি টাটার একটি চিঠিও আমরা পাই
স্বামীজিকে লেখা, ইনভাইটিং হিম টু বি দ্য প্রেসিডেন্ট অফ দি সায়েন্স সোসাইটি অব ইন্ডিয়া। স্বামীজি স্বাভাবিক কারণেই সন্ন্যাসী হিসেবে বললে আমার পক্ষে হতে আনন্দিত হতাম, কিন্তু এটা সম্ভব নয়। তো যাই হোক, এইটা যে সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ইন ইন্ডিয়া, আর তাছাড়া তার একটা অদ্ভুত ছিল যে উৎসাহে ফেটে পড়তেন। কোনো জিনিস তার কাছে ছোট বা বড় ছিল না, তার সর্বগ্রাসী চিন্তার কাছে কোনো একটা বিষয় ছোটও ছিল না বড়ও ছিল না। কীরকম? হি উড থ্রো অ্যান ওয়ার্ল্ড অফ ইন্টারেস্ট ইন দ্য কোর্স অফ এক্সপেরিমেন্টস। কীরকম? সিঙ্কিং অফ এ ওয়েল ইন দি মঠ প্রেমিসেস। একটা জলের টিউবওয়েল বসানো হচ্ছে বা কল বসানো হচ্ছে, তাতেও সমান উৎসাহ। এবং সেই সঙ্গে মেকিং অফ ব্রাউন ব্রেডস, তিনি একটা বেশ ছোট আকারের তৈরিও করেছিলেন। এবং আপনাদের মনে থাকতে পারে যে বুধবার বৃহস্পতিবার দিন স্বামী সদানন্দের হাত দিয়ে একটি বড় মঠে তৈরি, স্বামীজি নিজে হাত লাগিয়েছিলেন তৈরি একটি ব্রাউন ব্রেড নিবেদিতার জন্য পাঠিয়েছিলেন, ঠিক মহাপ্রয়াণের দুদিন আগে। নিবেদিতা সেটি কাউকে দেননি, টু দ্য লাস্ট ক্রাঞ্চ উনি খেয়ে তারপর শুক্রবার দিন সন্ধেবেলা সেটা শেষ হয়েছিল। অ্যান্ড দেন শি ফেল্ট এ ট্রিমেন্ডাস পুল and he went for meditation in a corner of the roof of that 17 Boshpara Lane. এই ব্রাউন ব্রেড, এই কথাটাও এখানটায় আছে। তার মানে হচ্ছে, এবং এইতে করে তিনি করলেন। এবং এটাই ছিল তার শেষ বছর, যখন মঠে উৎসব হচ্ছে চড়ক উপলক্ষে। আমাদের এই যে সারা চৈত্র মাসটি, এটি হচ্ছে লেন্টের মতন অনেকটা, ইকুইভ্যালেন্ট টু লেন্ট আর রমদান আর রমজান অফ দি মুসলমানস। তো ইসলামের যেটা দেখুন, এই তিনটের মধ্যে অনেকটা মিল আছে। এই মাসগুলি হচ্ছে 40 days লেন্ট, এটার মধ্যে হচ্ছে প্রেয়ার্স, ফাস্টিং, অ্যাবস্টেইনেন্স, এগুলি পালনীয়। আমাদের চৈত্র মাসের যে এই যে সন্ন্যাসী সে যে এই যে ভিক্ষে গাজন, এই যে এখনকার দিনে কমে গেছে, আগে তো আমাদের ঘরে ঘরে যেত। বাবা মহাদেব বলে একটি মহাদেব সেজে, হরগৌরী সেজে তো যেতেন। তো তিনি তার জীবনের শেষ বছরে চেয়েছিলেন যে হিন্দু লেন্ট শুড বি সেলিব্রেটেড উইথ এ স্পেশাল কোর্স অফ অ্যাথলেটিক এক্সারসাইজেস, যাতে পেশি সংগঠিত হয়, স্ট্রেংথ স্ট্রেংথ স্ট্রেংথ। তাহলে পরে বলছেন যে এই যে দিস নিউ অ্যান্ড এক্স্যাক্টিং ডক্ট্রিন, স্বামীজি প্রবর্তিত এই যে সন্ন্যাস আশ্রম এবং তার সঙ্গে গৃহস্থাশ্রমের যে আদর্শগুলো তিনি দিচ্ছেন, সেটা হচ্ছে নিউ, নতুন, অ্যান্ড এক্স্যাক্টিং, খুব কঠোর, খুব কষ্টসাধ্য। দিস নিউ অ্যান্ড এক্স্যাক্টিং doctrine that those who would help India, they must combine কি the western practical skill with the eastern spirituality. এ দুটোর সম্মিলন হলে পরেই তবে আপনার এই নতুন সন্ন্যাস আশ্রমের যে পথটি তিনি দিলেন তার উপযুক্ত হওয়া যায়। আর এটাই ছিল স্বামী বিবেকানন্দের শেষ 5.5 বছরের জীবনের ইতিবৃত্তের মূল সুর, টু কম্বাইন দ্য ওয়েস্টার্ন স্কিল উইথ দ্যাট অফ দি ইস্টার্ন স্পিরিচুয়ালিটি। আর এটা করা যে কত কঠিন সেটা পরিষ্কার বলছেন। অ্যান্ড ইফ ইট ওয়াজ এক্স্যাক্টিং, যদি এটা সত্যিকারেরই অসম্ভব কষ্টসাধ্য, শ্রমসাধ্য হয়, এবং
এটার দ্বারা অনেক সময় একটা ড্রাইনেস আসে ভেতরে। ইটস নট দি দ্যাট দি ডার্ক নাইট অফ দি সোল যে ক্রিশ্চিয়ান মিস্টিসিজমে যে এটা বলা হয় সেটা নয়, কিন্তু এর পালনের দ্বারা ইংরেজিটি পড়ছি উনি কি লিখেছেন। অ্যান্ড ইফ ইট ওয়াজ এক্স্যাক্টিং and required a constant revival of spirituality, এই কাজ করতে গিয়ে তো অন্তরের আধ্যাত্মিকতা যেন একটা সংঘাত হচ্ছে, খরচা হয়ে যাচ্ছে, কোথায় যেন চলে যাচ্ছে, আন্ডার দি পেনাল্টি অফ বিইং ড্রাই অ্যান্ড মেটেরিয়ালিস্টিক। কি সুন্দর লিখেছেন, বলছেন যে এর দ্বারা আমাদের ভেতরকার আধ্যাত্মিকতা যেন কমে যাচ্ছে। আর তখন কিন্তু তার একটা উপায় ছিল, কি ছিল সেটা, বলে তার প্রতিকার ছিল, সেটা হচ্ছে দ্য ব্রাদার্স অফ দিস ইউনিক ম্যান। স্বামী বিবেকানন্দকে ইউনিক ম্যান বলা হচ্ছে। ওয়ার নট লেফট টু দেমসেলভস, তারা অসহায়ভাবে শুধু শাস্ত্র এবং নিজেদের সাধনার ওপরই নির্ভরশীল ছিলেন না, তারা স্বয়ং এই অপূর্ব মানুষটিকে পেয়েছিলেন, যিনি ছিলেন আধ্যাত্মিকতার স্রোতের একটি উৎস। ইংরেজিটি পড়া যাক। ইন্টারকোর্স উইথ হিম was felt to be what we Christians call the means of grace. খ্রিস্টান যে মিনস অফ গ্রেস মানে হচ্ছে ঈশ্বরের কৃপা লাভ করা, ঈশ্বরের সান্নিধ্য অনুভব করা, মিনস অফ গ্রেস। এবং তার প্রধান হচ্ছে উপায় শাস্ত্রালোচনা, শাস্ত্রপাঠ, সাধুসঙ্গ এবং তপস্যা। কিন্তু ওর থেকে বলছেন যে স্বামীজির সঙ্গে কথাবার্তা বলা, ভাবের আদান প্রদান করা, প্রশ্ন করে উত্তর পাওয়া, তার মধ্যেই ছিল দ্যাট ওয়াজ হোয়াট উই ক্রিশ্চিয়ানস কল দ্য মিনস অফ গ্রেস। কত বড় অদ্ভুতভাবে স্বামীজিকে তিনি কত বড় উচ্চাসন দিলেন, তার সঙ্গে শুধুমাত্র যোগাযোগ করা, সংলাপ করা, এটাই ছিল মিনস অফ গ্রেস। আর শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলা হয় যে তিনি স্পর্শ মাত্র আধ্যাত্মিকতা সঞ্চার করতে পারতেন। এবং স্বামী বিবেকানন্দও বলতেন যে ইয়েস, spirituality can be communicated just as really as I give you a flower. আমি যেমন তোমাকে একটা ফুল দিচ্ছি, অতি স্বাভাবিক প্যালপেবল ঘটনার, তেমনি করে আধ্যাত্মিকতা সঞ্চারিত করা যায়। উপযুক্ত পুরুষ আধ্যাত্মিকতা সঞ্চারিত করতে পারেন। তারপরেই তিনি সাম আপ করছেন এই আমাদের ডক্টর চেইন, যে all can at any rate grant that the company one keeps has a subtle influence on the mind. যেমন সঙ্গ করবে তার একটা প্রভাব মনে পড়ে, আমাদের মনের উপরে সেটা সৎসঙ্গে সৎপ্রভাব, অসৎসঙ্গে অসৎ প্রভাব। কেন বলছেন এটা? পরের বাক্যটিতে যাই। And that being so, it would certainly be good for any of us. ইংল্যান্ডের একজন অন্যতম স্টলওয়ার্ড ডিভাইন অ্যান্ড এন এমিনেন্ট প্রফেসর অফ অক্সফোর্ড, তিনি লিখছেন যে and certainly it would be good for any of us to be in the presence of such an extraordinary man as Swami Vivekananda. আমরা বুঝতে পারি না, বলেছেন, by ways we can't understand, but the spirit of Vivekananda is working like a leaven in India. ভারতবর্ষকে, এটা যখন লিখছেন 1911, রিভিউটা লেখা 10-এ এন্ডে,
তো ভারতবর্ষ যেন লিভেন মানে প্রাণিত হচ্ছে এর দ্বারা। রুটিতে যেমন খাম্বির দিলে পরে পাউরুটি হয়, ফুলে ওঠে, আর এখানে লিভেন শব্দর আরেকটা অর্থ হচ্ছে উদ্দীপিত করা, প্রাণিত করা, জাগিয়ে তোলা। সারা ভারত যেন জেগে উঠছে, ওয়ার্কিং অ্যাজ এ লিভেন। আচ্ছা, তারপরে একটি অসাধারণ বাক্যে উনি এই প্যারাগ্রাফ শেষ করছেন, দেন ইজ ইট পারমিসেবল টু অ্যাড দ্যাট দেয়ার বিং নো সেক্টারিয়ানিজম ইন সেন্টহুড, ঈশ্বর উপলব্ধির সর্বোচ্চ পর্যায়ে কোনো প্রকার সাম্প্রদায়িকতা আসতে পারেই না। সেখানে শ্রীরামকৃষ্ণের ভাষায় সব শেয়ালের একরা। and no end to the influence of good thoughts, আর শুভ চিন্তা, lofty ideas, এর কোনো শেষ নেই। এর শুভ প্রভাব মানব জাতির ওপরে তার কোনো এন্ড হয় না, শেষ হয় না। দ্য এসেন্স অফ হিজ টিচিং, এটাও তো আমরা বলতে পারি, বলছেন যে এটাও তো আমরা বলতে পারি যে এসেন্স অফ হিজ টিচিং, তার বাণীর সার হচ্ছে কি, এখানে উনি আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটি লিখে নিয়ে, হিজ লাইফ ওয়াজ দ্য এসেন্স অফ হিজ টিচিং, মানে স্বামীজির জীবনই যেন তার বাণীর সার। তো তা নয়, তা এখানটায় বলছেন বাক্যটা, দি এসেন্স অফ হিজ টিচিং may penetrate even to those who are as loyal to Christianity as Vivekananda was to Hinduism. তাহলে তার বাণীর সারমর্ম স্বামী বিবেকানন্দের হচ্ছে এইটি যে আমি আমার ধর্ম সম্পূর্ণ বজায় রেখে আমি সেই সঙ্গে অন্যান্য ধর্মগুলোকেও শ্রদ্ধার চোখে দেখতে পারি। বলছেন যে যেমন আমরা খ্রিস্টিয়ানরা অ্যাজ লয়াল টু ক্রিশ্চিয়ানিটি, yet he essence of his teaching might penetrate us and it will do us good, আমাদের কল্যাণ করবে, শুভ করবে। এবং আমরা যেমন অ্যাজ লয়াল টু ক্রিশ্চিয়ানিটি অ্যাজ বিবেকানন্দ ওয়াজ টু হিন্দুইজম। তাছাড়া পরবর্তী ইয়েতে বলছেন, শেষ হয়ে এসছে, এছাড়া আজকে আমি শেষ করে দিতে চাইছি, এছাড়া আরও অনেক অনেক উদার, ব্যাপক এবং গভীর ভাব আছে এই পুস্তকটিতে, যেগুলো আমরা ইচ্ছে করলেই সেই সব ভাবগুলো আমরা এখানে উল্লেখ করতে পারি। কিন্তু একটা তো আমি তার মধ্যে করেইছি, সেটা হচ্ছে যে দ্য ডক্ট্রিন অফ ট্রুথ ইন অল রিলিজিয়ন্স, সর্বধর্মের মধ্যেই একটি সত্য নিহিত, এটা আছে, কিন্তু এইটার একটু বিস্তার প্রয়োজন। বলছেন যে এই যে সর্বধর্মের মধ্যে সত্যি আছে, এটাকে শুধু মেনে নেওয়াতে সব কিছু নয়, এটার একটু বিস্তারিত ব্যাখ্যা দরকার। সেই ব্যাখ্যাটি ডক্টর চেইন করছেন কি, যে Vivekananda's devotion to Jesus Christ was hardly less than his love for Buddha. বুদ্ধের প্রতি তার ভালোবাসা স্বামীজি যীশুখ্রিস্টকে ভালোবাসতে এতটুকু অসুবিধে করেনি। এই যে ফাইন্ডিং ট্রুথ ইন এভরি রিলিজিয়ন, তো ডিভোশন টু জিসাস ক্রাইস্ট ওয়াজ হার্ডলি লেস দ্যান
Vivekananda's devotion and love for Buddha. তবে এমন কি যে স্বামীজির যে একটা সন্দেহ ছিল মনে as to the contents of the Gospels, গসপেলের যে ঘটনাগুলো তিনি বললেন না যিশু নামে কোনো ব্যক্তি নাও থাকতে পারে। এটা ওই যে ক্রিট দ্বীপের কাছ দিয়ে যখন যাচ্ছিলেন 1997 সালের যে স্বপ্নটি, মধ্যরাত্রিরে একটি স্বপ্ন তার মনে চিরজীবন স্থান পায়, এটি প্রচার করেননি, অন্তরঙ্গদের বলেছিলেন যে এইখানে খোঁড়ো, এই জায়গাটা চিনে রাখো ভালো করে, এইখানেই প্রমাণ পাবে যিশু বলে কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব ছিলেন না। স্বপ্ন ভাঙার পরেও ও আরও দুটো শব্দ উচ্চারণ করেছিলেন। একটি স্বামীজির যখন এটা নিবেদিতাকে বলছেন তখন মনে ছিল থেরাপিউটে, আরেকটি শব্দ তার মনে ছিল না, সেটা নিবেদিতার বিশ্বাস ছিল কোনো না কোনো সময় তিনি ওটা পাবেন। এটা হয়েছিল 1909 কি 1910-এ কোনো একজন অজানা ব্যক্তি অকস্মাৎ 17 নম্বর বোসপাড়া লেনে এসে বলে গেলেন স্বামীজির স্বপ্নের ওই শোনা দ্বিতীয় শব্দটি, ওই যে দীর্ঘ শ্বশ্রু শোভিত যে প্যাট্রিয়ার্ক, সেটা ছিল এসেনে, ঈশনীয়, আরেকটা থেরাপিউটিক। তো এই যে সন্দেহগুলো কিন্তু তার জেসাস অব নাজারেথ, তার এতটুকু তার টান বা ভালোবাসা আহত হতেই পারে তিনি ব্যক্তি ছিলেন না, তাতে কি আদর্শটা তো ছিল। আর নিবেদিতা আপনাদের আগেই বলেছি ওই চিঠিতে যে অ্যান্ড হু নোজ there were 100 Christs kaleidoscoped into a single great figure known as the Jesus of Nazareth. কে জানে যিশুকর মতো 100 জন যীশুখ্রিস্ট তুল্য মহান ব্যক্তি ইতিহাসে বিভিন্ন সময় জন্মেছিলেন এবং তাদের সামগ্রিক সমষ্টি রূপটাকেই দেওয়া হচ্ছে এই জেসাস অব নাজারেতে এসে পড়েছে। তো আরও বলেছেন যে হায়ার ক্রিটিসিজম সম্বন্ধে হি হ্যাড নো অপরচুনিটি অফ স্টাডিং, এটা ডক্টর চেইন বলছেন এবং এটা নিবেদিতাও অনেকটা মানে মেনে নিয়েছেন ডক্টর চেইনকে তার চিঠিতে, যেটা আপনাদের আগের চিঠিটার মধ্যে খুব ভালো করে বলেছি। হায়ার ক্রিটিসিজম স্বামীজি শোনেননি এবং ওটা নিয়ে তার সুযোগ হয়নি পড়ার, ভুল ধারণা। পরিব্রাজকের 100, আমি বলছি 1963 সেন্টিনারি সেলিব্রেশনের এডিশন থেকে, বাংলা বাণী ও রচনা, তার পরিব্রাজকের 108 পাতা থেকে 117 পাতায় পরিষ্কারভাবে দেখবেন যে স্বামীজির নট অনলি ক্রিশ্চিয়ান এক্সিজেসিস বাট দ্য জিউইশ অ্যান্ড আদার রিলিজিয়ান্স এক্সিজেসিসগুলো সম্বন্ধে কি বিপুল ধারণা। তো এইখানটাতে অ্যাকচুয়ালি ডক্টর চেইন এটা জানতেন না, স্বাভাবিক, এটা কোনো দোষ নেই। যেমন নাকি নিবেদিতাও হয়তো এটা শোনেননি। পরিব্রাজক তো বাংলায় লেখা এবং পরিব্রাজকে একদম হায়ার ক্রিটিসিজম শব্দটি উল্লেখিত পর্যন্ত হয়েছে ওই 1963 সেন্টিনারি এডিশনের 117 নম্বর পাতায়। তো যাই হোক, যে এটা হয়তো ভাবা যায় এইবারই আমাদের শেষ অংশ, আমরা পৌঁছেছি, আর কয়েক মিনিট সময় দিন। এই টমাস কেলি চেইনের আলোচনা আজকে শেষ। এই অংশটি আমাকে অন্তত ব্যক্তিগতভাবে অত্যন্ত স্পর্শ করে, আপনাদেরও নিশ্চয়ই করবে। দ্য লাস্ট চ্যাপ্টার অফ দ্য মাস্টার অ্যাজ আই স হিম হচ্ছে টাইটেলড হচ্ছে দি এন্ড। তার মধ্যে
অসম্ভব মেটাফরিক্যাল ভাষায় নিবেদিতা বর্ণনা করছেন যে ক্রিসমাস ইভ পালন করছেন ওরা উড়িষ্যার খণ্ডগিরিতে। সেখানে কয়েকজন ছিলেন, নাম করেননি। আমরা জানি যে নিবেদিতা পাঠ করছিলেন সেন্ট লিউকের গসপেল নেটিভিটি অফ ক্রাইস্ট, আর সঙ্গে ছিলেন সদানন্দ এবং শঙ্করানন্দ। এর মধ্যে শঙ্করানন্দ স্বামী কম্বল জড়িয়েছিলেন মাথায় অনেকটা মেষপালকদের ঢঙে, এবং সদানন্দের হাতে ছিল একটি বাঁকা লাঠি। ওদের যে যিশুর যে এটা রিজারেকশনের যে চ্যাপ্টার, এটা হচ্ছে 24th চ্যাপ্টার অফ সেন্ট লিউক হচ্ছে অন রিজারেকশন, অ্যান্ড দ্যাট ইজ দি লাস্ট চ্যাপ্টার। তো এই ক্লোজিং চ্যাপ্টারটায় উনি এসছেন এবং কম্পেয়ার করবেন এভাবে, ওটার জায়গায় রিভিউ করছেন যে এখানে হায়ার ক্রিটিক হয়তো সন্দেহ করবেন যে তিনি মেনে নেবেন যে নিবেদিতার বর্ণিত ওই ঘটনাগুলো আমাদের এই রিজারেকশন নামে যে প্রাইসলেস ন্যারেটিভ উনি ব্যবহার করেছেন, এই যে একটি অমূল্য রিজারেকশনকে ভিত্তি করেই তো লেন্ট হচ্ছে তার আগে 40 দিনের উপবাস, তারপরে ইস্টার। হ্যাঁ, ইস্টার হচ্ছে দ্য ডে অফ রিজারেকশন। এটা অ্যাকচুয়ালি মেটাফরিক্যালি হচ্ছে যা উইনিং অফ লাইফ ওভার ডেথ। এটা ছবি টবিও আছে যে যিশু ভেঙে দিচ্ছেন নরকের দরজা, এবং আদম এবং ইভকে দু হাতে ধরে টেনে কবর থেকে তাদের থেকে তুলছেন, কফিন থেকে। এগুলো some are mythologies and some are but the idea remains, সেটা হচ্ছে যে এইখানে হায়ার ক্রিটিক ভাববেন তিনি তো স্পেস অ্যান্ড টাইমের মধ্যে যে কোনো ইভেন্টকে ফেলে ব্যাখ্যা করেন, তো তিনি মোর অফ ইন্টেলেকচুয়াল দ্যান অফ স্পিরিচুয়াল ইয়েটা ওদের সেকেন্ডারি, প্রাইমারি হচ্ছে ফ্যাকচুয়াল জিনিসটা ঠিক মতো সাজানো আছে কিনা। তিনি এটাকে মানবেন নিবেদিতা অনবদ্য বর্ণনাতে যে হ্যাঁ ওই রকম একটা কিছু ঘটতে পারে, এবং এই থেকেই এই রিজারেকশনের এই ঘটনাটি এসেছে। কিন্তু সে সন্দেহ করবে যে ওই অনুভূতি যে নিবেদিতার হয়েছিল, সেই অনুভূতিগুলি যেগুলো তিনি ওই যেসব মেষপালকদের উপর চাপিয়ে দিয়েছিলেন যে তাদেরও এই অনুভূতি হয়েছিল, এবং ইন এ গাস্পিং স্ট্যামারিং ওয়ে তারা এই রিজারেকশনের বর্ণনা করছিলেন, যে এটা আর কিছু নয়, এটা সত্যি নয়। এটা প্রমাণ কি? এটা তো শুধুমাত্র ডিসাইপল অফ বিবেকানন্দ সিস্টার নিবেদিতা ভেবেছিলেন, এর তো প্রমাণ নেই। তারপরেই বলছেন টমাস কেলি চেইন, এটা তার দুর্ভাগ্য। যেই হায়ার ক্রিটিক এটাকে এইভাবে দেখেন, এটা তার দুর্ভাগ্য। তিনি অবশ্যই মানবেন যে সেই সব মেষপালক তারা নিরক্ষর হতে পারে, কিন্তু তাদের মধ্যে যদি ওই অনুভূতি, একটা কনসাসনেস অফ এ স্পিরিচুয়াল মিটিং বিটুইন দেম অ্যান্ড এ সাম অফ দি লস্ট ফ্রেন্ডস, তা যদি না হতো তাহলে পরে ওই আখ্যান আসে কি করে রিজারেকশন। ইট ওয়াজ নো বডিলি রিটার্ন। আপনাদের মনে আছে এই যে আমরা যখন ওই চ্যাপ্টারটা বলছিলাম, এটার উপরে আমি একদিন ক্লাসে বিস্তৃত আলোচনা করেছি, এইখানেই এই কয়েক ক্লাস আগে। তো ইট ওয়াজ নো বডিলি রিটার্ন বাট মিটিং অফ দি স্পিরিট। তারপরে বলছেন যে এটা তার এই হায়ার ক্রিটিকের দুর্ভাগ্য, কেননা যত সন্দেহই করুন আমরা কখনোই ভুলতে পারি না দ্য কনক্লুশন, দ্য এন্ড অফ নিবেদিতাস ডেসক্রিপশন অফ দিস পার্ট। এটাও এন্ড অফ দি মাস্টার অ্যাজ আই স হিম। আগে আমি ওটা বলে নিচ্ছি। ওখানে বলছেন যে এমন নয় যে এই যে যারা এই বর্ণনাটা দিচ্ছে তারা খুব শিক্ষিত,
এমন নয় যে তারা খুব ইন্টেলেকচুয়াল, যে তারা মাথা থেকে বুদ্ধি খাটিয়ে একটা তত্ত্ব খাড়া করবে। এমনকি যিশুর সাক্ষাৎ পার্শ্বদের মধ্যেও এ নিয়ে গভীর মতভেদ ছিল যে সত্যি রিজারেকশন হয়েছিল না নয়। কিন্তু আমি এবার ইংরেজিটা বলছি, অ্যান্ড ইয়েট, এটা এখানকার না, এটা হচ্ছে ওখানকার, মানে দ্য মাস্টার এজ স হিমের দ্য এন্ডের এন্ড পার্ট। and yet we at that evening at Kathak Khandagiri, we the disciples of Swami Vivekananda, we felt as if we were tracing out the actual footsteps of someone who trod this glistening path. আমি পরে বাংলা করে দিচ্ছি, who trod this glistening path of fugitive experience. There is a thread of fact behind this narrative of resurrection. বাংলা করে দিচ্ছি এটা, আমরা পরিষ্কার বুঝতে পারলাম সেই দিন খণ্ডগিরিতে ওই নিস্তব্ধ বনানীর মধ্যে ওই গুহাগুলো পাশে রেখে আমরা যখন ধুনির চারপাশে এই রিজারেকশনের এই সেন্ট লিউকের অধ্যায়টি পাঠ করছিলাম, আমরা স্পষ্ট বুঝতে পারছিলাম যে এর মধ্যে কোথাও একটি সত্য লুক্কায়িত, কোথাও আমরা অ্যাকচুয়ালি কোনো মহান পুরুষের পদচিহ্ন মাঝে মাঝে যেটা পড়েছে খুঁজে বেড়াচ্ছি। সময়ের আবর্তে কোনো একটা পথ দিয়ে যে সত্যিকারেরই হেঁটেছিলেন কোনো একদিন কোনো মহামানব, যার পদচিহ্ন ইতস্তত ছড়িয়ে আছে। কি সেই পথটা? অফ ফিউজিটিভ এক্সিস্টেন্স, ফিউজিটিভ এক্সপেরিয়েন্স। ঝলকের মতো গ্লিসেনিং, ঝলকের মতো পথটা দেখা যাচ্ছে, ঝলকের মতো যেন পদচিহ্নগুলো আমরা পাচ্ছি, আবার সেটা চলে যাচ্ছে। অ্যান্ড we instantly understood that in all its elusiveness, এর সমস্ত মোহচ্ছন্নতা মায়াময়তা প্রহেলিকার মধ্য দিয়েও a like revelation at a like time we had. আমাদেরও তো কিছুদিন আগেই একই রকম আমাদের প্রিয় প্রভুর দেহান্তের পরে একই তো অনুভূতি হয়েছিল। যেখান থেকে এটি লেখা হয়েছে সেটি একটি চিঠি, 13th of December 1902। চিঠিটা লেখা, চিঠিটার ডেটটা আনডেটেড, কিন্তু 13ই ডিসেম্বর ওরা এই ক্রিসমাস ইভ পালন করেন ওই খণ্ডগিরি গুহাতে। সদানন্দ, শঙ্করানন্দ এবং নিবেদিতা, পাঠিকা ছিলেন নিবেদিতা। তো তারপরে ও বলছেন যে কারা উনি বলছেন যে আর হিয়ার ইজ অ্যান ইন্টারেস্টিং পয়েন্ট, অ্যান্ড হু আর দে, মানে সিস্টার নিবেদিতা উই বলতে কারা বলছেন? দে আর দ্য ডিসাইপলস অফ স্বামী বিবেকানন্দ, who in their own manner, almost in the early Franciscan way, they were observing and paying homage to Jesus. এবং তারা হচ্ছে ভারতীয়, তার মধ্যে একজন সিস্টার নিবেদিতা, জন্মসূত্রে ইংরেজ। তারা এই কথা বলছেন এবং ইন এ টাচিং ম্যানার তখন বলছেন যে can even a critic, a higher critic, can even a higher critic help believing it? এমনকি একজন যারা চুল চেরা যুক্তিগ্রাহ্য বিচার বিবেচনা করছেন তারাও কি এটাকে অস্বীকার করতে পারেন? এই বর্ণনা, এর সত্যতা।
ক্যান ইভেন, এটা টমাস কেলি চেইন শেষ করছেন, ক্যান ইভেন এ হায়ার ক্রিটিক হেল্প বিলিভিং ইট? লাস্ট লাইন, সেটা হচ্ছে such evidence is unimpeachable. এই সাক্ষ্য এর থেকে বড় সাক্ষ্য হয় না, অকাট্য সাক্ষ্য। মহারাজকে প্রণাম, আমাদের প্রিয় স্বামী প্রাণরামানন্দজিকে প্রণাম, আপনারা সমস্ত অনুরাগী বৃন্দ এবং শ্রোতৃবৃন্দকে প্রণাম।